নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হলো ডালপুরি আর ঘুগনি। ডালপুরি বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি প্রেসার কুকারে সিটি দিতে দিয়েছি। এবার আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর কিছুটা সাদা তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে মেখে আমি ময়দাটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি ডালটা দুটো সিটি দিয়ে নিয়ে এবার জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি। এখানে নিয়েছি একটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর মৌরি। এগুলোকে আমি কাঠখোলায় ভেজে নিয়ে এটা হামালদিস্তায় পিষে নিলাম। এবার আমি ডালটা একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে এরকম করে শুকনো শুকনো করে মশলাটা মাখিয়ে নিলাম। এবার এটা ঘুগনির জন্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল, কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি এখানে মশলা নিয়েছিলাম আদা, জিরে, টমেটো, কাজু, কিশমিশ এগুলো আর কিছুটা শুকনো লঙ্কা বেটে দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরটা। এবার আমি এদিকে ময়দাটা আবার কিছুক্ষণ মেখে নেব। মেখে নিয়ে এরকম লেচি কেটে নেব। লেচি কেটে এরকম গোল গোল করে ডালের পুরটা ভরে দেব। আমি এটা কিন্তু ডালপুরিগুলো সব ভাজা হয়ে গেছিলো, এটা শেষেরটা দেখাচ্ছি, তাই ডালগুলো ফুরিয়ে গেছে। এবার আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে। এবার আমি বেলে এগুলোকে ভেজে নেব। ডালপুরিটাও তাই সবগুলো আমার ভাজা হয়ে গেছিলো, আমি শেষের দিকে ভাজছি এগুলো, প্রথমে এগুলো ভিডিও করা হয়নি। ডালপুরির সাথে ঘুগনিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। এরকম করে ভাজলে দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে আমার সবগুলো ডালপুরি ভাজা হয়ে গেছে, সাথে ঘুগনি আর ছিল খেজুর গুড়ের রসগোল্লা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল।